পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ব্যারিস্টার পারভেজ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, 3বার প্রশ্নটি রেখেছি, আপনি উত্তর দেননি। কিন্তু যে গত 25 দিনেই এই অবরোধে কি অর্জন করেছে বিএনপি 20 দলীয় জোট? 20 দলীয় জোটের সবচাইতে বড় অর্জন এই এতদিনের অবরোধের মধ্যে, কারণ সরকার একটি কথা বারবার বলার চেষ্টা করেছিল, সেটা কি, যে বিএনপি কখনো আন্দোলন করা মুরুদ নেই। আর এখন সরকার যখন দেখছে বিএনপি আন্দোলন শুরু করে দিয়েছে, আন্দোলন কোথায়? আন্দোলন সারা দেশে হচ্ছে। কোথায়? অবরোধ হরতাল আন্দোলন নয় না, অবরোধ হতে একটা কর্মসূচি আছে। হ্যাঁ, কর্মসূচি তো আন্দোলন। আপনি কি বলতে চান? আন্দোলন বলতে কি নাশকতাটাকে মিন করছেন? কোথায়? রাস্তাঘাটে? নাশকতাটা হচ্ছে এটা সরকার করানোর চেষ্টা করছে, কারণ বিএনপি একটি জনপ্রিয় দল, তারা নির্বাচন ওরিয়েন্টেড দল, তারা আগামীতে নির্বাচন করবে। যাদেরকে আপনি বলছেন নাশকতার কথা, সেটা হচ্ছে জনগণের বিরুদ্ধে। তাহলে জনগণকে পুড়িয়ে তো বিএনপি আন্দোলন করতে পারবে না। কি দেখছেন উনি যেমনটি বলছেন? যেমন আমি অন্তত কোনো ধরনের নেতা কর্মীদের কোনো আন্দোলন রাজপথে আমি দেখতে পাইনি। যে আপনি যে প্রশ্নটি পারভেজ সাহেবকে করেছিলেন যে বিএনপি কি গেইন করেছে, আমি জানি না। সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করলে হয়তো উত্তর পাবেন, কিন্তু আমরা কি হারিয়েছি সেটা আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে আমাদের সম্পদের ক্ষতি হয়েছে, অর্থনীতিতে প্রায় 40-50 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তারপরে আপনার অসংখ্য মানুষ পুড়ে মরেছে, আপনি 41 জনের কথা বলেছেন। এই ঘটনাগুলো ঘটেছে। তো এখন পারভেজ সাহেবের বক্তব্যে আমরা যেটা দেখলাম যে এটি সরকার করাচ্ছে। এখন আপনি ইভেন একজন সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করেন যে একটা ক্ষমতাসীন সরকার, সে কি তার নির্দেশে বা তার লোক দিয়ে জনগণকে পুড়িয়ে মারবে, না আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবে, উত্তর আপনি পেয়ে যাবেন। কিন্তু যারা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয় তাদের দিকেই বর্তাবে। তার মানে কিন্তু সরকার যেভাবে বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল, যে তারা কয়েকবার দেশ শাসন করেছে, নিঃসন্দেহে তাদের একটা ভোটেরও বড় একটা পার্সেন্টেজ আছে, সেই দলটিকে সব ধরনের আলোচনা সবকিছুর বাইরে রেখে কি আসলে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা সম্ভব? যেমন এখানে আমি একটা জিনিস বলি, যে সেটা হলো যে কেউ কেউ বলেছেন যে বিএনপিকে স্পেস দেওয়া হয়নি। এটি কিন্তু সম্পূর্ণভাবে সত্যি না। আপনি গত 1 বছরের কথা যদি চিন্তা করেন, যে 1 বছরে বিএনপি কিন্তু অনেকগুলো সমাবেশ করেছে, ঢাকার বাইরে করেছে, ঢাকাতেও করেছে। এবং কি হয়েছে, 5ই জানুয়ারি বিএনপিকে ঢাকায় সমাবেশ করতে দেয়নি, যেটা পারভেজ সাহেব বলেন গাজীপুরে দেওয়া হয়নি। এখন যেটি আইন শৃঙ্খলা, আমি একজন ঢাকাতেও দেওয়া হয়নি, সেটাই তো বললাম যে ঢাকায় 5ই জানুয়ারিতে দেওয়া হয়নি, গাজীপুরে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা বলেছে সেটি হচ্ছে যে সমাবেশ করলে সহিংসতার একটা আশঙ্কা ছিল, আশঙ্কা থেকে তারা তাদেরকে সমাবেশ করতে দেননি। এখন এই আশঙ্কার প্রমাণটা কোথায়? প্রমাণটা হলো যে তারা যেটা দেখানোর চেষ্টা করেছেন যে 1 বছর আগে যদি ফিরে যাই, 5ই জানুয়ারি নির্বাচনের আগে যেভাবে আন্দোলনের নামে সহিংসতা হয়েছে, যেভাবে বোমাবাজি হয়েছে, পেট্রোল বোমা মারা হয়েছে, সেইটাকে উপলক্ষ ধরে বলেছেন। এখন একজন সাধারণ সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে বিএনপি একটা রাজনৈতিক দল, তারা যদি সমাবেশ করতে চায় অবশ্যই তাদেরকে সমাবেশ করতে দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির সাথে আলোচনা করে সমাধান হবে কিনা। এখন আমি ওইটা আসতেছি, কিন্তু 5ই জানুয়ারি কিংবা ওই সময়টাতে বিএনপিকে একটু সমাবেশ করতে দিলে কি এমন? যেমন আমি কিন্তু আপনার সাথে একদম সম্পূর্ণ একমত। আমিও মনে করি যে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া উচিত ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন, তাদের দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করা। তো জানমালের নিরাপত্তা রক্ষার্থে যদি বিএনপিকে 5ই জানুয়ারি সমাবেশ না করতে দিয়ে থাকে, সেটা কি খুব বড় অন্যায় হয়েছে? সেক্ষেত্রে আমি শেষ করি সময় বলা হয়েছিল যে এখানে অনেক লোকের সমাবেশ হতে পারে, আমি শেষ করি। যেমন সেক্ষেত্রে বিএনপি কেন পরে সমাবেশ করতে চাইলো না? ইভেন এখনো তো বিএনপি সমাবেশ করতে চাইতে পারে, যে 5ই জানুয়ারি কেন সমাবেশটা করতে হবে? এখন আপনাকে তো সমাধানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে দুই দলকেই আপনি সমান পাল্লায়, যে পুলিশ বলছে আজকে নাশকতা হতে পারে, এই আজকে সমাবেশ করলে বিএনপি 5ই জানুয়ারি সমাবেশ করবে, এবং বিএনপির কর্মসূচিটা কি ছিল? গণতন্ত্র হত্যা দিবস। পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে, সেখানে বিএনপি সমাবেশ করলো, আওয়ামী লীগও তো সমাবেশ করতে চাইতো, এবং দুই দলের সমাবেশের ফলে কিন্তু এটা লঙ্কা কাণ্ড হওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিল। তো সেরকম একটা পরিস্থিতি থেকে জানমালের নিরাপত্তা রক্ষার্থে যদি 5ই জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দিয়ে থাকে, আমি খুব বড় অন্যায় দেখি না। যেটা দেখি যে হ্যাঁ, 5ই জানুয়ারির পরে আজকে যদি বিএনপি সমাবেশ করতে চায়, বা যে কোনো দিন যদি বিএনপি সমাবেশ করতে চায়, তাকে সমাবেশ করতে দেওয়া উচিত, কারণ একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার চর্চা করার তো অধিকার আছে। কিন্তু আজকে যে জিনিসটা প্রকট হয়ে উঠেছে আন্দোলনের নামে, সেটা হচ্ছে হত্যা, সেটা হচ্ছে সহিংসতা,
সেটা হচ্ছে পেট্রোল বোমা। আজকে দেখেন ছাত্ররা স্কুলে যেতে পারছে না, আপনার আমার সন্তান ঘরে বসে আছে, আমার শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছে না, মেডিকেলের বার্ন ইউনিটের বাতাস ভারী হয়ে উঠছে। এর দায়িত্ব কে এখন নেবে? আপনি জানেন কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, জি। এই এসএসসি পরীক্ষাকে মানে এই অবরোধের আওতার বাইরে নেওয়া যায় কিনা। গতকাল বিএনপির নজরুল ইসলাম খান বলেছেন যে তাদের যে 20 দলীয় জোটের যে লিয়াজু কমিটি আছে তারা বসে সিদ্ধান্ত নেবে। কিন্তু গত কিছুদিন ধরে আপনি যদি এই 5ই জানুয়ারি থেকেই ধরেন, বিএনপির ভেতর এত সমন্বয়হীনতা কেন ব্যারিস্টার পারভেজ? আপনি তার আগে আমি একটু কথা বলে নিই। তার আগে পরে আপনি হ্যাঁ, আগে আমি উত্তর সেটা দিয়ে হচ্ছে নেন। এরকম, শফিল ভাই যেটা বলার চেষ্টা করলেন যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে তারা কখনো চায় না যে অজনপ্রিয় হবে এমন কোনো কাজ, বিশেষ করে জনগণের নিরাপত্তার দিকটাকে তারা হাই প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে যদি কথা যদি সত্য হয়ে থাকে ওনার কথাটাকে আওয়ামী লীগের একজন সমর্থকের কথা হিসাবে, সেক্ষেত্রে কোনটা আসে দেখেন আপনি, যখন বিএনপি ক্ষমতা 2001 থেকে 2006 সালে আমরা দেখেছি এই সরকার এই ওই সময় যতগুলি অকারেন্স ঘটেছে, ইভেন একটা কথা শব্দ প্রায় প্রয়োগ করতো, সেটা হচ্ছে যে না, আমার দেশে সময় জঙ্গি কিন্তু হয়ে অল্প, গিয়েছে। হ্যাঁ। আমি টেন্সে আপনি আমার সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি প্রায় একটা শব্দ করতো দেশে জঙ্গি ভরে গিয়েছে। কেন জঙ্গি? জঙ্গির প্রচুর বিন্যাস হচ্ছে এবং বিএনপি সরকার সেটাকে প্যাট্রোনাইজ করছে, তাদের এলিগেশনটা ছিল এরকম। শফিল বাড়ির এখন আমরা না, দেখতে পাচ্ছি বাংলা ভাই, সরকারে আপনি আসলে এমন কথা বলেন যে এখন যে আমরা দেখতে প্রেক্ষিতে পাচ্ছি কিছু তথ্য দিতেই হয় হ্যাঁ। যে বাংলা ভাই, বাংলা ভাই, শাহেদ ইংরেজি আব্দুর ভাই, রহমান, উর্দু ভাই, হ্যাঁ, সব ভাইকে এরা ধরে নিয়ে কারা বললাম। ছিল, এরা তো সবাই সবাই ছিল। জানে। এখন আমি সব যখন ধরে আপনি নিচ্ছি। একটি কথা না, বলেন, না, আমি বলছি, ভুল আমি- বলেন, তখন তো আমাকে সঠিক তথ্য দিয়ে বলতেই হয়। আমি এগ্রি করছি। জি। বাংলা ভাষার সাথে আমি আর 3টা ভাই যোগ করে দিলাম, উর্দু, হিন্দি, পার্সি সব আছে। এখন এরা যখন কথাগুলি বলেন তখন তারা কি বলেন যে সারা বাংলাদেশে বিএনপিকে তারা জঙ্গি বলেন, জামাতকে জঙ্গি বলেন, বলেন তো, তারপরে আরো হেফাজত এদেরকেও জঙ্গি বলেন। না, মার্কিন আমি যুক্তরাষ্ট্র জামাতকে একটা সন্ত্রাসী দল হিসেবে কিন্তু তারা তাদের ইসের নোটিস করে রেখেছে। আচ্ছা, তাহলে একটা সন্ত্রাসী দলকে আপনি কেন রাজনীতি করতে দেন, সেটা তো প্রশ্ন আসে। আমার কথা হচ্ছে যে যখন আপনি বিএনপির মতো 3বার ক্ষমতায় আসে, দেশের অলমোস্ট হাফ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে ইন পার্লামেন্ট, তাদেরকে আপনি যখন জঙ্গি বলেন, তাহলে দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে জঙ্গি বানানোর সফলতার জন্য আপনি একটা নোবেল চাইতেই পারেন, কিন্তু সরকার কিন্তু সেদিকে কিন্তু আগ বাড়াচ্ছে না। বরং শফিল ভাই যেটা বললেন, আমরা যখন দেখলাম 96-এ যখন আসলো আমি আপনার কাছে ফিরতে হবে, শাহবাগের সন্নিকটে আমরা দেখেছি 14 জন বাস পুড়িয়ে, গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে, তখন কিন্তু বার্ন ইউনিটের বাতাস কিন্তু ভারী করা হয়েছিল। না, এটা সেটাও নিন্দনীয়, কিন্তু সেটাও নিন্দনীয়। এখন আসলে যেটি জনগণের মধ্যে হচ্ছে, আমি বারবার বলি, ডিসএনগেজ চলালেন। জনগণ আসলে কোনো দিকেই যেতে পারছে না, চাচ্ছে না। একটা বিপুল ফ্লোটিং ভোট ওয়েট করতেছে একটা তৃতীয় শক্তির জন্য। এখন এই তৃতীয় শক্তিটা কোনটা হবে? হ্যাঁ, আমাদের দলকে একসময় স্বৈরাচারের দল বলা হতো। আজকে যে সরকার আছে, আমি দায়িত্ব নিয়েই বলছি, 90-এর এই সরকারের থেকে অনেক বেশি স্বৈরাচার। যে বিএনপি গভর্নমেন্ট ছিল তারাও 90-এর এই সরকার থেকে অনেক বেশি স্বৈরাচার। আমি পারলে সময় থাকলে উদাহরণ দিয়ে বুঝাবো। গ্রেনেড মারা হয়েছে, কিবরিয়াকে মারা হয়েছে, আসারুল্লাহ মাস্টারকে মারা হয়েছে, জেএমবির উত্থান ঘটেছে, আবার এই সময়ও আছে। কবে মারা হয়েছে? হ্যাঁ, না, ঠিক আছে, এই সময়ও যদি বলি অনেক কিছু। অর্থাৎ এখন চলছে ইলিমিনেশন, যে দল ক্ষমতায় থাকবে সেই দলই আরেকটা দলকে ইলিমিনেট করবে। আমি একটু শেষ করে নিই তো এখান থেকে, একদম 20 একদম। সেকেন্ডের মধ্যে তো শেষ সেক্ষেত্রে করবেন। যদি ইউকেতে লিবারেল ডেমোক্র্যাট একসময় যাদের ভোট ছিল 7%, তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে, আমি মনে করি সাংগঠনিকভাবে শক্ত হলে জাতীয় পার্টির একটা পর্যায়ে স্কেপ রুট হিসাবে হলেও এই দুই দলের জন্য একটা গভর্নমেন্ট ফর্ম করতে পারে। জনাব পারভেজ, আপনি আমাকে জাস্ট 20 সেকেন্ডের মধ্যে বলতে পারেন এই মুহূর্তে সরকারের করণীয় কি? এই মুহূর্তে করণীয় একটি, সেটা হচ্ছে আলোচনা, ডায়ালগ। কেন? জনাব 20 সেকেন্ড বলেছেন তো, আলোচনার কোনো না না, সুযোগ 20 দেন সেকেন্ড তো শেষ হয়নি। না, আপনার কথাটা খুব একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি সবসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা 20 চাই, সেকেন্ড, হ্যাঁ। কিন্তু আগে সন্ত্রাস সহিংসতা বন্ধ করতে হবে। আজকে যে সন্ত্রাস হচ্ছে, সেরকম আজকে কোনো যে সম্ভাবনা, সহিংসতা কোনো হচ্ছে, লক্ষণ কি আছে? এখন বিরোধী দলের নেত্রী কিন্তু বলতে পারেন পরিষ্কারভাবে যে আমরা হরতাল, সহিংসতা, সন্ত্রাস বন্ধ করার পক্ষে কথা বলছি। উনি যদি অবস্থান নেন তাহলে কিন্তু সম্ভব। এবং আমরা আশা করছি এবং আসলে পারভেজ সাহেব আরেকটা কথা বলেছিলেন যে বিএনপিকে অনেক ধন্যবাদ বিএনপিকে জঙ্গি বলা হয় আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সবাই আসলে আশা করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।